হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। সবাইকে জানাই রমজানুল মোবারক। আমার আজকের রেসিপি ডিম মাসালা কারি। এই রেসিপিটি খুব সহজেই যখন তখন বানিয়ে ফেলতে পারবেন। খেতে খুবই অসাধারণ হয়। এটি দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি ডিম সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানিতে ডিম দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে সামান্য লবণ দিয়ে একটু নেড়ে দিব। লবণটা দিলে ডিমের খোসাটা ছাড়াতে ইজি হয়। এখন এটা ফুটে ওঠা অবধি ওয়েট করব। যখন ডিমে এরকম বলক চলে আসবে তখন এটা একটু নেড়ে চেড়ে দিব, যাতে কুসুমটা যেন এক সাইডে চলে না যায়। আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলো উঠিয়ে ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিব। এখানে আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমের উপরে আমি কাঁটা চামচ দিয়ে হালকা স্ক্র্যাচ করে দিব। এতে করে এর মধ্যে লবণ মশলা ভালো করে ঢুকবে এবং তেলে দেওয়ার পর তেল ছিটবে না। এভাবে আমি সবগুলো করে নিব। এ পর্যায়ে আমি একটি প্যানে দিয়ে দিব তেল পরিমাণ মতো। তারপর তেলের মধ্যে ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিব সামান্য লবণ। তারপর দিব সামান্য হলুদ। লবণ হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব। তারপর হালকা করে ডিমগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো উঠিয়ে নিব। তারপর সেই ডিম ভাজার তেলেই আমি দিয়ে দিব তেল 1/4 কাপের থেকে একটু কম। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপের থেকে একটু বেশি। পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিব তেজপাতা 1/2 টুকরা। তারপর দিব দারচিনি 1 টুকরা। এরপর দিয়ে দিব মুখ ফাটানো এলাচ 2টি। এগুলো দিয়ে পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করব একটি টমেটো কুচি। এখানে আপনারা টমেটো পেস্টটাও ইউজ করতে পারেন। টমেটোগুলো আমি হালকা ভেজে নিব। টমেটোগুলো হালকা সফট হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করব লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 চা চামচ। এটা দিয়ে কাঁচা গন্ধ দূর হওয়া অবধি ভেজে নিব। ভাজা হয়ে গেলে অ্যাড করব হলুদ গুঁড়া 1/2 চা চামচ। তারপর দিব ধনে গুঁড়া 1/2 চা চামচ। এরপর দিয়ে দিব জিরা গুঁড়া 1/2 চা চামচ। তারপর দিব মরিচ গুঁড়া 1 চা চামচ। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। মশলাগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। কষানোর এই পর্যায়ে এর মধ্যে সামান্য পানি অ্যাড করব, যাতে নিচ থেকে লেগে না যায়। আমি মশলাটি 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে এসেছে। মশলা থেকে যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন বুঝে নেবেন মশলাটি কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে এর মধ্যে পানি অ্যাড করব 1/2 কাপের মতো। পানি দিয়ে হালকা নেড়ে চেড়ে নিব। তারপর আমি ঢেকে রাখবো যতক্ষণ না এটি কমপ্লিট হচ্ছে। এ পর্যায়ে আমি ঢাকনাটি খুলে দিব। আমার ডিম ভুনাটা কিন্তু একদম কমপ্লিট। দেখতেই পারছেন তেল উপরে ভেসে উঠেছে। আমি এখন এটা পরিবেশন করে নিব। ব্যাস রেডি হয়ে গেল লোভনীয় এবং মজাদার ডিম ভুনা। আপনারা ডিম ভুনা এভাবে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।